কারণ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের শান্তি শৃঙ্খলা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে, এদেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি আনায়ন করতে পারবে। সেই লক্ষ্যে আমরা অনেক কর্মসূচি দিয়েছি জনগণের সামনে, সেগুলো আপনারা জানেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সহ বেকারদের জন্য বেকার ভাতা প্রদান সহ অনেক কর্মসূচি আমরা দিয়েছি। পরিবেশের উন্নয়নের কথা বলেছি, ক্রীড়ার উন্নয়নের কথা বলেছি। সমস্ত শিক্ষার্থীদেরকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিদেশি ভাষা শিক্ষা কমপক্ষে একটি, এবং তাদেরকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে এদেশের সম্পদ হিসেবে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই। শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা হবে না। ডিগ্রি অর্জনের পাশাপাশি তাকে একজন কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করতে হবে, এবং সেই শিক্ষার্থী দেশের পরিবারের সমাজের সম্পদ হিসেবে কাজ করবে, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। সেভাবে প্রত্যেকটা নাগরিক যদি উপযুক্ত প্রশিক্ষিত দক্ষ নাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে পারি, এই দেশের ভাগ্য পরিবর্তন হবে, সকল মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এই দেশের ভাগ্য পরিবর্তন হবে। আমরা সেই জন্য বলছি, কৃষকের ভাগ্য উন্নয়ন করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে, পরিবারের দরিদ্র পরিবারের সকল মা বোনদের ভাগ্যের পরিবর্তন করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হবে, মর্যাদাবান করতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে, বেকারদেরকে কর্মসংস্থান করতে হবে, আমাদের শিক্ষার্থীদেরকে একজন দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে সকল শিক্ষার্থীকে। এইভাবে আমরা এগিয়ে যাব। আমাদের সকল শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত যদি আমরা তাদেরকে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দিতে পারি, যে যেটা পছন্দ করবে পারবে, এবং তাদেরকে যদি একটি বিদেশি ভাষায় কমপক্ষে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে পরে তারা নিজের কর্মসংস্থান নিজে করতে পারবে, দেশে এবং বিদেশে নিজের কর্মসংস্থান তারা খুঁজে নিতে পারবে। এইভাবেই আমাদের জনগণকে সম্পদে পরিণত করতে হবে, তাহলেই পরে আমরা এগিয়ে যাব এবং সেই বাংলাদেশকে কেউ রুখে দাঁড়াতে পারবে না।